আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নাতি আমার হুসাইন, তুমি অতি শীঘ্রই আমার সঙ্গে তোমার মোলাকাত হবে, তুমি অতি শীঘ্রই আমার নিকট তুমি আসতেছো। ইমাম হুসাইন ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। তার সঙ্গে 80 জন সদস্যের ভিতরে তার একজন বোন ছিলেন, তার বোন ছিল তার পাশে। তার বোন বললে, ভাই আমার, আপনি কি কোনো দুঃস্বপ্ন দেখছেন নাকি? ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বোন আমার, আমি স্বপ্নে দেখেছি আমার নানা আমাকে বলল, হে আমার নাতি হুসাইন, তুমি অতি শীঘ্রই আমার নিকট আসতেছো, আমার সঙ্গে তোমার মোলাকাত হবে। বোন আমার ভিতরে 100% শিউরলি হয়ে গেছে, আমি হয়তো আর পৃথিবীর জমিনে বেশি দিন বাঁচবো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হবে। কিন্তু বোন আমার, আমি যদি শহীদ হয়ে যাই, সাবধান সাবধান, আমার জন্য কেউ কিন্তু কোনো লাফালাফি করবা না, কান্নাকাটি করবা না। হুসাইন কি করছে? নিষেধ করছে। কিন্তু এখনকার যুগে এমন কিছু দণ্ডমার্কা আশেক আছে না নাই, যারা ছুরি দিয়ে আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে, লাফালাফি করে, হাত ছুচ্ছন করে, আছে না নাই? কিন্তু ইমাম হুসাইন কইছে, বোন আমার সাবধান, আমি মরার পরে আমার জন্য কখনো চোখ দিয়ে পানি জড়াইবা না, আমি মরার পরে কোনো হই হল্লার যেন না হয়, কোনো লাফালাফি যেন না হয়। ইমাম হুসাইনের ডাইরেক্টলি নিষেধ। কিন্তু এখন এমন কিছু ভণ্ডমার্কা আশেক আছে, যারা ইমাম হুসাইনের নিষেধ মানে না, তারা আসলে ইমাম হুসাইনের সৈনিক না, এরা হচ্ছে প্রকৃত, এরা হচ্ছে এই ইয়াজিদের সৈনিক, ঠিক কিনা? ইমাম হুসাইন যখন কারবালাতে উপস্থিত হয়ে গেলেন 10 মুহররম, ইতিহাসগণ ঐতিহাসিকগণ লেখেন, ইমাম হুসাইনের ফজরের ইমামতিতে তারা ওই যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে দল, তারাও তার ইমামতিতে নামাজ পড়তে করছেন। বিষয়টা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যেই 12,000 বাহিনী আসছে, ওই 12,000 লোক ইমাম হুসাইন ইমাম, তার পিছনে ফজরের নামাজও পড়ছে। ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু হয়ে যাবে ইমাম হুসাইনের জন্য। পানি সরবরাহ সব বন্ধ করে দিছে। ইমাম হুসাইনকে তারা বন্দির ভিতরে আটকে রাখলো। ইমাম হুসাইনকে তারা কোনোভাবে খাবারও দিবে না, পানিও দিবে না, কিছু দিবে না। কিন্তু ইমাম হুসাইনের সঙ্গে তার পুরো ফ্যামিলি 80 জন সদস্য, বেশিরভাগ হচ্ছে নারী এবং শিশুরা। কি করবে? সকলে পানির জন্য অস্থির হয়ে গেল। কিন্তু না, তারা পুরো ফোরাত নদীরে ঘেরাও করে দিয়ে রাখছে। ইমাম হুসাইনের একজন সদস্যকেও পানি দেওয়া হবে না, তারা এইভাবে পানি না খেয়ে তারা মরে যাবে। ইমাম হুসাইন বারবার গেল, ওদের নিকট পানি চাইল যে আমার ফ্যামিলির মানুষ সদস্যরা পানির জন্য হাহাকার, একটু হলো পানি দাও, 1 গ্লাস পানি দাও। কেউ তো পানি দেই নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের ভিতরে প্রায় 78 জন শহীদ হয়ে গেল। শুধুমাত্র ছিল যার নাম হচ্ছে জৈনুল আবেদিন, এবং ইমাম হুসাইন শহীদ হওয়ার পরেও জৈনুল আবেদিন ছিল, যাকে অ্যারেস্টিং এর মাধ্যমে তারা ইরাকে নিয়ে গেছিল। লম্বা ইতিহাস। ইমাম হুসাইনের সঙ্গে সমস্ত মানুষ শহীদ হয়ে গেল। ইমাম হুসাইনের সঙ্গে সকলে শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন শুধুমাত্র বাকি রইল। ঐতিহাসিকগণ লেখেন, ইমাম হুসাইনের যুদ্ধটা এমন ছিল, ইমাম হুসাইনের পাওয়ার ক্ষমতা এমন ছিল যেন 1000 পুরুষের শক্তি নিয়ে একলাই যুদ্ধ করতেছে। ইমাম হুসাইন অবশেষে যদি ক্লান্ত হয়ে গেলেন, যুদ্ধ করতে করতে একা মানুষ কি করে? হাই রে, ইমাম হুসাইন যখন মাটিতে লুটিয়ে পড়লেন, ওইদিকে সাদ ইবনে উমর ইবনে সাদ সমস্ত লোকেরা ইমাম হুসাইনের নিকট আসলেন হত্যা করার জন্য। ওইদিকে আরেকটা বিষয় রয়ে গেছে, সাদ উমর ইবনে সাদের সঙ্গে যেই সমস্ত লোকরা আসছিল 12,000 লোক, এর ভিতরে অনেক লোক ইমাম হুসাইনের সঙ্গে তারা যোগ হয়ে গেছিল। যুদ্ধের সময় হাইরে, তোমরা কোন ব্যক্তির উপরে তোমরা অস্ত্র উঠাইতেছ? নবীজির নাতি ইমাম হুসাইন, যার শরীরে আল্লাহ নবীজির প্রত্যেকটা অঙ্গে অঙ্গে আল্লাহ নবীজি যার শরীরের মধ্যে চুমু খাইছে, যারে বুকে নিয়ে আল্লাহ নবীজি খুতবা দিছে, যারে গারে নিয়ে নবীজি নামাজ পড়ছে, সেজদা দিছে, ওই ব্যক্তির বিরুদ্ধে তোমরা অস্ত্র উঠাইলা। হাইরে, তোমরা তো ধ্বংস হয়ে যাইবা। এইভাবে ওই 12,000 সৈন্য লোকের ভিতরে অনেক লোক আইসা ইমাম হুসাইনের সঙ্গে যোগ হয়া তারাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সকলে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন যখন ভাটিতে তিনি হাইরে দিশেহারা হয়ে যখন তিনি শহীদ হয়ে গেলেন, ইমাম হুসাইন একা একা কি করবে? সে অস্থির হয়ে গেল, সে ক্লান্ত হয়ে গেল। ইমাম হুসাইনের উপরে কে অস্ত্র উঠাবে?
কাহারও কোনো সাহস হয় নাই, কাহারও কোনো সাহস হয় নাই। সকলেই তো মুসলমান, সকলের সিদ্ধান্ত একটাই যে ইমাম হুসাইন যেন আমার অস্ত্রের মাধ্যমে যেন শহীদ না হয়। ইমাম হুসাইন যদি আমার অস্ত্র দ্বারা যদি সে শহীদ হয়, আমার অস্ত্রের মধ্যে যদি ইমাম হুসাইনের রক্ত লাগে, হাসরের দিন আল্লাহর কাছে আমার কোনো উপায় হবে না, হাসরের দিন আল্লাহর কাছে আমার কোনো আশ্রয় হবে না। না না না, ইমাম হুসাইনকে হত্যা করা সম্ভব না। সকলেই একদম চুপ হয়ে গেলেন, কেউ ইমাম হুসাইনের উপরে অস্ত্র উঠানোর সাহস করতে পারে না। এর ভিতর দিয়া দুইটা মুনাফিকের বাচ্চা, ওই যে যার নাম হচ্ছে সীমার, সীমা ডাক দিয়ে বলো, হায় হায় হায়, কি হয়ে গেল, কি হয়ে গেল? ইমাম হুসাইন না তোমরা পাইলা? ইমাম হুসাইন এমন একটা শিকারী, হাতে পাওয়ার পর তোমরা হত্যা করার জন্য তোমরা কেউ আগাচ্ছ না, এটা কিভাবে সম্ভব? ইমাম হুসাইনকে হত্যা করো, ইমাম হুসাইনকে হত্যা করো। সীমার সঙ্গে একটা নাম ছিল সিনান। সিনান বলে, হে সীমার, আমি ইমাম হুসাইনকে হত্যা করব। সীমার বলে, আমিও করব। ইতিহাসের ভিতরে লেখা আছে সিনান এবং সীমারে মিল্লা, সীমার হাতে ছিল অস্ত্র আর সিনানের হাতে ছিল বল্লম। দুইজনে মিল্লা ইমাম হুসাইনকে হত্যা করে মাথাটা শরীর থেকে আলাদা করে ফেললো। ওই ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। আকাশ চিল্লা চিল্লি শুরু করলো, আসমান কান্দে, জমিন কান্না করে, গাছপালা সমস্ত কিছু কান্না করে, হায় রে ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। ইমাম হুসাইনের সঙ্গে এমন একটা বিষয় হয়ে গেল, হায় রে এমন একটা বিষয় হয়ে গেল। তারা কি রকম নিকৃষ্ট ছিল দেখেন, মুসলমান হওয়া সত্ত্বেও তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা বল্লমের উপরে, বল্লমের মাথার উপরে ইমাম হুসাইনের মাথাটা ঢুকায় তারা এইভাবে তারা মিছিল করছে, নাউজুবিল্লাহ। কারবালার সমস্ত মাঠের ভিতরে তারা এইভাবে ইমাম হুসাইনের শিরটা একদম বল্লমের মাথায় ঢুকাইয়া সমস্ত মাঠে তারা মিছিল করছে, হায় রে ইমাম হুসাইনকে আমরা হত্যা করছি, হত্যা করছি। এইভাবে যখন ইমাম হুসাইনের মাথাটা যখন ইয়াজিদের নিকট নিয়ে যাওয়া হলো, ভাই একটা জিনিস লক্ষণীয় বিষয়, ইয়াজিদের সিদ্ধান্ত কি হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইয়াজিদের কিন্তু হুকুম ছিল না যে হুসাইনকে হত্যা করো, ইয়াজিদের হুকুম ছিল ইমাম হুসাইনকে যেখানে পাইবা ইমাম হুসাইনকে অ্যারেস্টিং এর মাধ্যমে নিয়ে আসবা, ইমাম হুসাইনকে অ্যারেস্টিং করে নিয়ে আসবা। ইমাম হুসাইনকে হত্যা করার জন্য কিন্তু ইয়াজিদ কোনো অর্ডার দেয় নাই। ইয়াজিদের সামনে যখন একটা প্লেটের ভিতরে, প্লেটের মধ্যে যখন ইমাম হুসাইনের মাথাটা শীতটা যখন সামনে নিয়ে আসলো, ইয়াজিদ লাফ দিয়ে উঠলো, হায় হায় হায়, কি করলা তোমরা? এটা তো ইমাম হুসাইন, আল্লাহ নবীর প্রিয় আদরের হাতে ইমাম হুসাইনের মাথা তোমরা এইভাবে নিয়ে আসলা। আমি তো হাত আনতে বলি নাই, আমি তো বলছি ইমাম হুসাইনদের যেখানে পাইবা তাকে অ্যারেস্টিং করে নিয়ে আসবা, মাথা কেন নিয়ে আসলা? এখান থেকে বোঝা যায় ইয়াজিদ কিন্তু তাকে হত্যার জন্য অর্ডার দেয় নাই। কিন্তু দোষের বাহিরে না, দোষের বাহিরে না, এখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এখানে অর্ডার ছিল ইমাম হুসাইনকে যেইভাবে পারো তোমরা নিয়ে আসবা, ইমাম হুসাইনকে যে কোনো মূল্যে হোক নিয়ে আসবা। ইয়াজিদের আমার সেই অর্ডার ছিল ইমাম হুসাইনকে যেইভাবে পাইবা নিয়ে আসবা। সুতরাং ভুলের ঊর্ধ্বে কেউ না। ইয়াজিদ এখানের মধ্যে অপরাধী, সেও খুনি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেও খুনি, সীমার সেও খুনি, সিনান সেও খুনি। চারজন এখানের মধ্যে ইমাম হুসাইন হত্যার সঙ্গে তারা সম্পৃক্ত। এই চারজন ব্যক্তির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নেবেন এটা আল্লাহ ভালো জানে। সুতরাং আপনার আমার বিষয় হচ্ছে, আমরা এখনকার যুগে অনেক মানুষ যারা আমরা ইয়াজিদের বাবা, যার নাম হচ্ছে মুআবিয়া, তিনি ছিলেন পৃথিবীর জমিনে উল্লেখযোগ্য সাহাবীদের ভিতরে একজন সাহাবী, যার নাম মুআবিয়া। মুআবিয়াও কিন্তু ভালো একজন সাহাবী ছিলেন, উল্লেখযোগ্য সাহাবী ছিলেন। ওই যে মুআবিয়াকে এখনকার যুগে অনেকেই তারা মুআবিয়াকে দোষী সাব্যস্ত করে। অধিকাংশ মানুষ ইতিহাস জানে না, মূর্খ, ইতিহাস জানে না, ইতিহাস পড়েই নাই, জানেই নাই, হাদিস কোরআন পড়েই নাই। মুআবিয়াকে বলে, হায় রে মুআবিয়া সবচেয়ে বড় অপরাধী। কারণ কি? কারণ হচ্ছে মুআবিয়া তার সন্তান নেই, ইয়াজিদ রে খলিফা বানাইলো কেন? দুষ্টা হচ্ছে এটা, মুআবিয়া তার সন্তান ইয়াজিদ রে সিংহাসনে বসতে দিল কেন? কিন্তু এখানের মধ্যে ঐতিহাসিকগণ লেখেন যে ইয়াজিদ লোক হিসাবে কিন্তু এতটা জঘন্য ছিল না। ইয়াজিদ মাথা অত্যন্ত প্রখর ছিল, সে দেশ চালানোর মতো ওই রকম তার যোগ্যতা ছিল, তার দেশ চালানোর মতো ওই রকম ক্ষমতা ছিল, ওই রকম মেধা ছিল। এই জন্য বাবা চিন্তা করলো যে না, আমার সন্তান তো সে তো আর মানে সে অযোগ্য ব্যক্তি না, সে তো যোগ্য ব্যক্তি। সুতরাং আমার ইন্তেকালের পরে আমার চেয়ারে আসনে বসবে আমার সন্তান ইয়াজিদ।
কিন্তু এখানে যারা মুয়াবিয়া সম্পর্কে যারা বলেন মুয়াবিয়া দোষী, মুয়াবিয়া এই সেই, হাইরে মুয়াবিয়া, বিভিন্ন নিকৃষ্ট ভাষায় যারা মুয়াবিয়াকে গালি দেন, আল্লাহ নবীজি বলেন আমার যদি কোনো সাহাবীকে যদি কোনো মানুষ যদি গালি দেয় তাহলে হাসরের দিন আমি তাকে আমার উম্মত হিসাবে কোনো পরিচয় দেব না, নাউজুবিল্লাহ। যারা মুয়াবিয়াকে বলেন উনি দোষী, উনি মেন হিরো, মেন নায়ক উনি না, উনি না, ওনার এখানে কোনো দোষ নাই। উনি ওনার সন্তানকে যোগ্য বলে মনে করছে বিদায় যোগ্য স্থানে ওনারা বসাই দিয়ে গেছে। কিন্তু অপরাধী হচ্ছে ইয়াজিদ এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং শিমার এবং সিনার, যেই চারজনের নেতৃত্বে ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। এই জন্য ভাইয়েরা আমাদের এখানে যে আলোচনা শুনলাম, এই আলোচনা শুধুমাত্র সৌন্দর্যতার জন্য শুনি নাই। এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, এটার সমাধান হচ্ছে এটাই যে শিয়ারা এবং সাবাইরা এদের উদ্দেশ্য ছিল এটাই, মুসলমানদের ভিতর যদি ঝুট যদি আমরা ভঙ্গ করতে পারি, মুসলমানদের ঐক্য যদি আমরা ভেঙে দিতে পারি, তাহলে মুসলমানদের পরাজয় অতি নিকটে। এই জন্য ভাইয়েরা আমার, সব জায়গাতে মুসলমানদের যখন জোট থাকে তখন আপনার আমার জয় কিন্তু অতি সন্নিকটে আইসা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের আলোচনাগুলো শোনার এবং প্রকৃত ইতিহাসগুলো বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুসলিম ইবনে আকিল ইরাকে যাওয়ার পর ওই ইতিহাসের মধ্যে লেখা আছে, মুসলিম ইবনে আকিল যখন ইরাকে গেলেন, ইরাকে গিয়ে দেখলেন যে না, আসলে অধিকাংশ মানুষ ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষায় আছে। মুসলিম ইবনে আকিল সর্বপ্রথম যেই মহিলার বাসার ভিতরে তিনি ঢুকেছিলেন, ওই ইতিহাসের ভিতরে ওই মহিলার নাম পাওয়া যায়, যার নাম হচ্ছে হানি ইবনে উরওয়ার বাসায় তিনি ঢুকলেন, আশ্রয় নিলেন। হানি ইবনে উরওয়াকে বললেন, ও মহিলা, আমি হচ্ছি আল্লাহ নবীর প্রিয় আদরের নাতি ইমাম হুসাইনের আপন চাচাতো ভাই। আমি ইমাম হুসাইনের পক্ষ থেকে দুধ হিসাবে আসছি আপনাদের এখানকার অবস্থা দেখার জন্য। সুতরাং আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাকে সহযোগিতা করেন। ওই মহিলার বাসায় মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের পক্ষে মানুষদের থেকে তিনি বায়াত নিতেছে। এই নিউজ গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে, হে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি কি জানেননি ইমাম হুসাইনের পক্ষ থেকে তার ভাই আসছে দুধ হিসাবে, যার নাম হচ্ছে মুসলিম ইবনে আকিল। ওই মহিলা একজন মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছে, যার নাম হচ্ছে হানি ইবনে উরওয়া। ওই মহিলার বাসায় থেকে থেকে ইমাম হুসাইনের পক্ষে তিনি বায়াত নিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি বললেন যে মুসলিম ইবনে আকিলকে যেখানে পাবে তাকে অ্যারেস্টিং করে তাকে তোমরা বন্দী করবা। মুসলিম ইবনে আকিলকে যেখানে পাইবা, যার বাসায় পাইবা, তাকে অ্যারেস্টিং করে বন্দী করবা। এইভাবে নিউজ শোনার পরে এই বাড়িতে আসলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অনেক দল বল ওই হানি ইবনে উরওয়ার বাড়িতে আসলেন। আসার পর হানি ইবনে উরওয়াকে তারা ধরে নিয়ে গেছে। তুমি কেন মুসলিম ইবনে আকিলকে তোমার বাড়িতে আশ্রয় দিলা? আমার বেশি অপরাধ। মুসলিম ইবনে আকিলকে যখন নিয়ে গেলেন, ওই যে ওইদিকে মুসলিম ইবনে আকিলকে হানি ইবনে উরওয়াকে যখন নিয়ে গেলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ইশারায়, তার হুকুমে, এদিকে মুসলিম ইবনে আকিল 4000 একটা বাহিনী নিলেন। 4000 বাহিনী 4000 বাহিনী নিয়ে রওনা হইলেন যে হানি ইবনে উরওয়াকে ছুটাই আনবেন জিয়াউদ্দিন। 4000 বাহিনী নিয়ে রওনা যখন হইলেন, ওই সমস্ত লোকদের ভিতরে কি রকম হেফাকে ছিল দেখেন। 4000 বাহিনী নিয়ে রওনা হয়ে যাওয়ার পর ওই সমস্ত লোকদের মা বোনরা সকলে বলতেছে, তোমরা মুসলিম ইবনে আকিলের পিছনে তোমরা কেন রওনা হইছ? মুসলিম ইবনে আকিলের পিছনে তোমরা কেন রওনা হইছ? মুসলিম ইবনে আকিল যেইভাবে পারে তারটা সে সামলাক, তোমরা যার যার বাসায় চলে যাও। 4000 বাহিনীর ভিতরে মুসলিম ইবনে আকিল হঠাৎ করে তিনি পিছনে মুখ ফিরাইয়ে দেখেন মাত্র 80 জন লোক আছে, সব গেছে। 4000 বাহিনীর ভিতরে মাত্র 80 জন, সব তার পিছন দিকে ভেগে। একটু পরে আবার মুখ ফিরায় দেখে পিছনের দিকে মাত্র আছে 40 জন। একটু পরে মুখ ফিরায় দেখে মাত্র আছে 20 জন। একটু পরে মুখ ফিরায় দেখে 4000 বাহিনীর ভিতরে একজনও নাই, শুধুমাত্র মুসলিম ইবনে আকিল অবশিষ্ট আছে। পিছনে 4000 বাহিনীদের ভিতরে একজনও নাই। ওদেরকেই বলা হয় শিয়া শিয়া শিয়া। এদেরকেই বলা হয় সবচাইতে বড় ধোঁকাবাজ, সবচাইতে বড় ধোঁকাবাজ শিয়া। হেরাই তো ইমাম হুসাইনকে, ইমাম হুসাইনের আব্বা আলীকে হত্যা করেছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা হত্যা করেছিল। এরা হচ্ছে সাবাই গোত্রের মানুষ, সাবাইরা, এরা হচ্ছে শিয়ারা। এরা এই মুসলমানদেরকে
ঐক্য জোট ধ্বংসের জন্য হেরাই শুধুমাত্র এই প্ল্যান সাজাইছিল। মুসলিম ইবনে আকিল তিনি অপারগ হয়ে গেলেন। মুসলিম ইবনে আকিল নৈরাশ হয়ে গেলেন। হাইরে 4000 বাহিনী নিয়ে রওনা হইলাম, একজন মানুষ আমার সঙ্গে না, আমি কি করব? দিশেহারা হইয়া মুসলিম ইবনে আকিল আরেকজন মহিলার বাসায় আশ্রয় নিলেন, যার নাম ইতিহাসের পাতায় অনেকেই লিখেছে, যেই মহিলার নাম হচ্ছে তওয়াওয়া, যেই মহিলার নাম। ওই মহিলার বাড়িতে আশ্রয় নেওয়ার পর বলতেছে, মা আমি ইমাম হুসাইনের পক্ষ থেকে আমি দূত হিসাবে আসছি আপনাদের অঞ্চলগুলো দেখার জন্য। মানুষ কি আসলে কি ইমাম হুসাইনের হাতে বায়াতের জন্য প্রস্তুত আছে কিনা সেই বিষয়টা দেখার জন্য আসছে। ওই যে মহিলার বাড়িতে আশ্রয় নিলেন, ওই মহিলার সন্তান যখন তার বাড়িতে যখন আসলেন, মহিলার সন্তান আসার পরে ওই সন্তানরা বুঝতে পারলো যে আমাদের বাসায় মনে হয় কেউ লুকিয়ে আছে। মাকে দেখা যায় মা অনেক জিনিস এদিক সেদিক নিয়ে দিচ্ছে। কোন লোককে দিচ্ছে? ওই মহিলার সন্তান তিনি তার অপর রুমের ভিতরে ঢুকে দেখি ওই যে মুসলিম ইবনে আকিল তিনি লুকিয়ে আছেন তার নিজের বাড়ির ভিতরে, যার নামে অ্যারেস্টিংয়ের পরোয়ানা জারি হয়ে আছে পুরো ইরাকের ভিতরে যাকে ধরার জন্য এরকম হুকুম জারি হয়ে আছে, এই লোকটি আমার ঘরে। ওই মহিলা সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সংবাদ দিলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যেই মুসলিম ইবনে আকিলকে আপনি অ্যারেস্টিংয়ের জন্য আপনি অর্ডার দিলেন, ওই মুসলিম ইবনে আকিল স্বয়ং আমার ঘরের ভিতরে আশ্রয় নিচ্ছে, তাকে আপনি লোকদের মাধ্যমে ধরায় নিয়ে যান। ওই মুসলিম ইবনে আকিলের অনেক লম্বা ইতিহাস বলার সময় নাই। মুসলিম ইবনে আকিলকে তারা ওই যে গভর্নরের ছাদের 3 তলা বিল্ডিংয়ের উপরে উঠাইয়া মুসলিম ইবনে আকিলকে ছাদ থেকে ধাক্কা দিয়ে হত্যা করলেন। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দুধ, অথচ রাষ্ট্রীয়ভাবে নিয়ম হচ্ছে কোনো দেশ থেকে কোনো দুধ গেলে কিন্তু ওই দুধের উপরে কোনো প্রকারের অত্যাচার জুলুম করার নিয়ম নাই, কিন্তু হেরা জুলুম করছে। এইদিকে কি হইল, মুসলিম ইবনে আকিল যখন ওই ইরাকে যাওয়ার পর মুসলিম ইবনে আকিল বুঝতে পারলেন যে না না না, আসলেই তো ইমাম হুসাইনের হাতে বায়াতের জন্য অনেক মানুষ প্রস্তুত হয়ে গেছে। এদিকে মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের নিকট চিঠি লিখে পাঠায়, ও ভাইজান ইমাম হুসাইন, আপনি ইরাকে আসতে পারেন, হুফাবাসী আপনার অপেক্ষায় আছে, লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে বায়াতের জন্য অপেক্ষায় আছে। এইদিকে কিন্তু ইমাম হুসাইনের ওই যে দূত মুসলিম ইবনে আকিল শহীদ হওয়ার আগে আরেকজন ব্যক্তিকে বললেন, ও ভাই আমার, আমি আমার ভাই ইমাম হুসাইনের নিকট চিঠি লিখে আমি পাঠিয়ে দিছি, ভাই মনে হয় রওনা হয়ে গেছে, ভাইকে তুমি যেইভাবে হোক জানায় দাও। হাই রে, ইরাকের মানুষ বড় ভয়ানক মানুষ, ইরাকের মানুষ বড় দুঃখাবাজ মানুষ, আমার ভাই আসলে, আমার ভাই হুসাইন আসলে হুসাইনকে তারা হত্যা করবে, তাকে তুমি যেইভাবে হোক তুমি তাকে বিষয়টা তুমি জানাও। কিন্তু এটা তো আর জানাইবার সময় নাই, আগেই তো চিঠি পাঠিয়ে দিয়েছে, ভাই আপনি আসেন। ইমাম হুসাইনও 80 জনের সদস্য, তার এই যে তার বংশের 80 জনের সদস্য নিয়ে রওনা হয়ে গেছে। এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অর্ডার হয়, ইমাম হুসাইনকে যেখানেই পাইবা ইমাম হুসাইনকে সকলে ধরে আমার কাছে নিয়ে আসবা। ইমাম হুসাইন 80 জনের সদস্য নারী এবং শিশু নিয়ে রওনা হয়েছে। তাহলে কি উনি কি যুদ্ধের জন্য রওনা হয়েছেন? মুসলমানরা নারী এবং শিশু নিয়ে যুদ্ধের ময়দানে যায় না। সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা গেল ইমাম হুসাইন যেহেতু নারী এবং শিশু নিয়ে রওনা হয়েছে, ইমাম হুসাইনের যুদ্ধের কোনো ইচ্ছা ছিল না, ইমাম হুসাইনের ভিতরে কোনো শয়তানি কোনো কুমন্ত্রণা ছিল না। ইমাম হুসাইন শুধুমাত্র 1 লক্ষ মানুষ তার হাতে বায়াতের জন্য অপেক্ষায় আছে, সেই বিষয়টা সে দেখার জন্য, সেই বিষয়টা সত্য কিনা বোঝার জন্য তিনি রওনা হয়েছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে লম্বা ইতিহাস, ইমাম হুসাইনের ইমাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ইশারায় প্রায় 12,000 সৈন্য ইমাম হুসাইনকে দরে নিয়ে যাওয়ার জন্য তারা আসলেন। ইমাম হুসাইন যখন রওনা হয়ে গেলেন, মোটামুটি ইরাকের নিকটবর্তী হয়ে গেলেন কোনো একটা জায়গায়। কুফা যদি সে যেতে চায়, সেখান থেকে কুফা আরও প্রায় 900 কিলোমিটার দূরে। এমন একটা জায়গায় আসার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এমন একটা বাহিনী, 12,000 বাহিনী পাঠাইল, যেই বাহিনীর মধ্যে সর্বপ্রধান ছিলেন উমর ইবনে সাদ, এবং এর ভিতরে আরেকজন ছিলেন শিমার, আরেকজন ছিলেন সিনান।
তিনজন ব্যক্তি উল্লেখযোগ্য। একজনের নাম হচ্ছে ওমর ইবনে সাদ, আরেকজনের নাম হচ্ছে শিমার, আরেকজনের নাম হচ্ছে সিনান। এইভাবে 12,000-এর বাহিরে নিয়ে ইমাম হুসাইনকে ঘেরাও করে ধরলেন ইরাকের নিকট। ও ইমাম হুসাইন, তুমি কোথায় রওনা হয়েছো? তুমি তোমার আসল জায়গায়, তোমার লক্ষ্যস্থানে আমরা তোমাকে পৌঁছাইতে দেব না। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বুঝতে পারলেন যে না, আসলে অবস্থা বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। ওর বাহিনী নিয়ে আসছে, আমার সাথে মাত্র নারী এবং শিশু 80 জন মানুষ, কি করব? বাপ সাহেব বেশি বালানা বলতেছে যে আপনাকে আমরা অ্যারেস্টিং এর মাধ্যমে নিয়ে যাব ইয়াজিদের নিকট, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট। ইমাম হুসাইন যখন দেখলেন বাপ সাহেব বেশি বালানা, ইমাম হুসাইন তখন ওই যে ওমর ইবনে সাদকে বলে, হে ভাই, আমি ইরাকে যাওয়ার কোনো দরকার নাই। ও ভাই, তোমার নিকট আমার তিনটা শর্ত তুমি মানবানি। বলে যে কি শর্ত? 1 নম্বর শর্ত হলো যে তুমি আমাকে ইয়াজিদের নিকট যাইতে দাও। 1 নম্বর শর্ত, আমাকে ইয়াজিদের নিকট যাইতে দাও। যা কিছু বলার ইয়াজিদের সামনে আমি সামনে বৈশা আলোচনা আমি সমাধান করব। আমাদের ভিতরে যদি কোনো রাজনৈতিকভাবে যদি কোনো সমস্যা থাকে, রাজনৈতিকভাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটা আমরা ফেস টু ফেস বৈশা আমরা সমাধান করব। তোমার কাছে এই হলো একটা শর্ত। দ্বিতীয় শর্ত হলো, যদি এই শর্ত যদি না মানতে পারো, দ্বিতীয় শর্ত হলো তুমি আমাকে যে কোনো একটা ইসলামিক রাষ্ট্রের ভিতরে আমার পাঠাইয়া দাও। আমি সেখানে গিয়ে সাধারণ মুসলমানদের মতো আমি আমার জীবনযাপন করব। 3 নম্বর শর্ত হলো, আমি যে মক্কা থেকে আসলাম পুনরায় সেই মক্কাতে আমাকে ফিরে যেতে দাও। তারপরও আমাকে তুমি ধরে নিয়ে যাইও না, আমাকে হত্যা করিও না। 3টা শর্ত, ইয়াজিদের নিকট যাইতে দাও, কিংবা কোনো মুসলিম এসে আমাকে তুমি পাঠাইয়া দাও। যেখানে খুশি আমার চোখ যেখানে যাবে আমি সেখানে চলে যাব। 3 নম্বর শর্ত হলো, যেই মক্কা থেকে আসলাম সেই মক্কাতে আবার পুনরায় আমাকে ফিরে যেতে দাও। ওই যে ওমর ইবনে সাদ তিনি, তার মনটা মোটামুটি হলেও একটু তার নরম হয়েছিল যে না, শর্তগুলা তো বেশি খারাপ দেই নাই। তিনি তো ইয়াজিদের সামনে যাইতে চাইতেছে, না করে নাই। অথবা সে বলছে কোনো মুসলিম কোনো দেশের ভিতরে আমার পাঠাইয়া দাও, যেখানে আমার ইচ্ছা সেখানে আমি থাকবো, সাধারণ মুসলমানদের মতো আমি জীবনযাপন করব। কিংবা আমি যে মক্কা থেকে আসলাম সেই মক্কাতে আমার তুমি ফিরে যেতে দাও। এইভাবে যখন 3টা শর্ত রাখলো, কিন্তু না, 3টা শর্তের ভিতরে কোনো শর্তই তারা মানতে রাজি না। ওই যে সাথে উস্কাইন্না লোক আছে, সীমার বলে, না ও সাদ, না ও ওমর ইবনে সাদ, তুমি তার কোনো শর্তই মান্য না। আমরা যেহেতু আজকে শিকারি হাতে পাইছি, সেই শিকারিকে আজকে আমরা শেষ করবো না। এইভাবে যখন 9ই মুহররম মোটামুটি কারবালার ময়দানে যখন তারা পৌঁছে গেল, 9ই মুহররম, 10ই মুহররম ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। 9ই মুহররম যখন কারবালার ময়দানে তারা যখন উপস্থিত হয়ে যাওয়ার পর ইমাম হুসাইন শেষ